গত 3 দিন ধরেই তিনি একটু জ্বরে ভুগছিলেন, কিন্তু সেটা খুব একটা মাত্রাতিরিক্ত কিছু ছিল না। চিকিৎসকরা তাকে নিয়মিতভাবে দেখতেন। গতকাল রাতেও কিন্তু চিকিৎসকরা তাকে দেখেছেন এবং সেই সময় কিন্তু তিনি যথেষ্ট স্থিতিশীল ছিলেন। ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন কোনো অবস্থা কিন্তু গতকাল রাত পর্যন্ত তৈরি হয়নি। আজকে সকালবেলা তার জ্বরটা আরেকটু বাড়ে এবং তার যে শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু কিছুটা বাড়তে থাকে। তারপর যখন ঠিক করা হয় চিকিৎসকদের পরামর্শ মতন যে তাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার আগেই যেটা জানা যাচ্ছে যে 8টা 20 নাগাদ বুদ্ধবাবু তিনি কিন্তু বাড়িতেই তিনি প্রয়াত হয়েছেন। চিকিৎসকরা যেটা জানাচ্ছিলেন যে তার অবস্থা বেশ কিছুদিন ধরে স্থিতিশীল, কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে এই ধরনের বর্ষার সময় সেই সময় কিন্তু এই শ্বাসকষ্টটা বাড়ে এবং সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু বাড়িতেই তৈরি করা হয়েছিল। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে ব্যবস্থা থাকে সেগুলো বাড়িতে ছিল এবং প্রতিদিনই 2জন চিকিৎসক তাকে কিন্তু দেখতে আসতেন এবং তারা তাদের পরামর্শ মতন তিনি চিকিৎসার সমস্ত কিছু করতেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি কখনোই হাসপাতালে যেতে পছন্দ করতেন না এবং এবারও কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তিনি বাড়িতে প্রয়াত হয়েছেন। সিপিএম সূত্রে বলা হচ্ছে যে বিমান বসু, মোহাম্মদ সেলিম তারা কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছচ্ছেন এবং তারা যাওয়ার পরই এই ব্যাপারে চূড়ান্ত কি করা হবে, কি কর্মসূচি বা কি ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা কিন্তু জানানো হবে। আমাদের কাছে যতটা খবর যে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা রাজ্যে এসে পৌঁছাচ্ছেন। সব মিলে পার্টিগতভাবে, সিপিএমগতভাবে কি কর্মসূচি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সবটা চূড়ান্ত হয়নি। তবে বলা যেতেই পারে যে যেহেতু তিনি 11 বছর তিনি এই দায়িত্ব সামলেছেন, মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন, দীর্ঘদিন ধরে তিনি পলিট ব্যুরোর সদস্য ছিলেন, স্বাভাবিকভাবে সিপিএম এর পক্ষ থেকে তাকে কিন্তু তার যে মানে শেষ ক্রিয়া সেটা কিন্তু সেইভাবেই করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত যারা অ্যাভেলেবেল সম্পাদক মন্ডলীর সদস্য আছেন তাদের সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে বিমান বসু তিনি মূলত যাবেন এবং তারাও যাচ্ছেন। সেখানে পরিবারের সঙ্গে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে সমস্ত কর্মসূচি চূড়ান্ত করা হবে। তবে দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য এটা কিন্তু অনেকদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং আমরা দেখেছি বারবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কখনো ইচ্ছে কখনো অনিচ্ছায় তাকে হাসপাতালে ভর্তি করেছেন চিকিৎসকরা। তার সম্পর্কে নিয়মিতভাবে মনিটরিং করা হতো, সমস্ত বিষয়গুলো কিন্তু দেখভাল করতেন। মূলত যে 3জন চিকিৎসক ছিলেন তারাও কিন্তু গোটা বিষয়টা দেখভাল করতেন। তবে যত দিন যাচ্ছিল তত কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, শারীরিক অবস্থা ততই কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। শেষ দিকে তিনি কার্যত চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তাকে খাইয়ে দিতে হতো, উঠে বসার কোন রকম শক্তি তার ছিল না। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমরা এই সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগেও দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু তার সঙ্গে দেখা করে এসেছিলেন কলকাতা দক্ষিণের যিনি বাম প্রার্থী সায়রা শাহ হালিম, তিনি একেবারে নিজের বার্তাও পৌঁছে দিয়েছিলেন। যদিও ভোট দিতে যেতে পারেননি, আক্ষেপ ছিল, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে একটা জমানার শেষ হলো বলা যায়। 34 বছরের বাম শাসনের একেবারে দ্বিতীয় তথা শেষ মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন টানা 11 বছর ধরে এবং মূলত তার সঙ্গে বিরোধ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের তার শিল্পায়ন নীতি নিয়ে এবং তাতেই 2011 সালে সরতে হয় তাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও কিন্তু তিনি একেবারে রাজনীতি সচেতন একজন মানুষ ছিলেন। তার স্ত্রী মীরা ভট্টাচার্য তিনি বারবারই বলেছিলেন প্রত্যেক দিনের খবরের কাগজ তাকে পড়ে শোনাতে হতো, যতই তিনি অসুস্থ থাকুন না কেন রাজনীতির পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু তার দরকার হতো। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, 80 বছর বয়স হয়েছিল তার।